শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি 7 বার পাঠ করে ইশারা করুন। সাথে সাথে শত্রু দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে পড়বে। আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, আপনার ক্ষতি আর করতে পারবে না। আপনার ক্ষতি করতে আসলে 10 বার ভাববে যে কার ক্ষতি করি আমি। প্রিয় ভাই বোনেরা, আপনার শত্রু হতে পারে, অনেক অর্থ সম্পদ রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, জনবল রয়েছে, অনেক শক্তি রয়েছে, কিন্তু আপনি যদি গোপনে আমলটি করে তার বাড়ির দিকে এইভাবে ইশারা করেন, তার শরীরের মধ্যে একেবারে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্ষমা ভিক্ষা না চাইবে, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে ঠিক রাখতে পারবে না। আপনার কাছে এসে হাত জোর করবে, আমাকে মাফ করে দাও, আমি আর তোমার ক্ষতি করব না, যত ক্ষতি করেছে আর করবো না। প্রিয় ভাই বোন, আপনার উপকারে যদি পারে কাজ করবে, ক্ষতি কখনো করবে না। শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। আপনাকে দেখে অন্য রাস্তা থেকে সে পালাবে। তার কারণ আপনার মধ্যে যে সে কি দেখবে আপনি নিজেও বলতে পারবেন না, ভয়ে পালাবে যে কি না কি হয়ে যায়। সে নিজে বুঝতে পারবে, আপনার শত্রু বুঝতে পারবে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় শত্রু যন্ত্রণা আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন, শত্রু আপনার সম্মানের ক্ষতি করে। রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে যেখানেই দেখা হয় আপনাকে নাম ধরে ধরে ডাকে, আপনার সম্মান থাকে না। আপনি যে একজন সম্মানিত ব্যক্তি, শত্রুর তো সম্মান নেই, তাই আপনার সম্মান নষ্ট করে, কিছু বলতেও পারছেন না। সম্পদের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, কিছু বলতে পারছেন না। কিছু বললে আরো বেশি জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়। এমত অবস্থায় আপনি এভাবে আমল করুন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, দেখবেন কিছুই সে করতে পারবে না। সে নিজে নিস্তেজ হবে। তার সামনে আপনার লাঠি সোঁটা নিয়ে যেতে হবে না, তারপরে মানুষ নিয়ে যেতে হবে না, লোকজন নিয়ে যেতে হবে না তাকে মারার জন্য, শায়েস্তা করার জন্য, ধ্বংস করার জন্য। এমনিতেই নিজে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, বা এই আমলটি আপনি ফজরের পর যদি করতে পারেন তাহলে সেই সময় উত্তম। ফজরের পরে কোন সময়? ফজরের পরে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার 22 থেকে 25 মিনিট পর একটি নামাজ রয়েছে, সেই নামাজের নাম ইশরাকের নামাজ। আপনি 2-4 রাকাত আদায় করে শত্রুর বাড়ির দিকে আপনি ফিরে বসবেন। বসে আপনি নিয়ত করবেন কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলোর মাফ করে দিন, আমি আর জীবনে গুনাহ করব না। সকল অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আমি যে সমস্যার মধ্যে পড়ে গেছি আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন, অন্যথায় আমি একেবারে শেষ হয়ে যাব আর যদি আমার কে ক্ষতি করে। তো এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। এরপরে আপনি ইশারা করবেন। আমি বলে দিচ্ছি দোয়াটি, পরবর্তী কি করবেন পরে বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম যে আপনি শিখে নিন, সহিশুদ্ধ করে এবং মুখস্থ করে ফেলুন, তাহলে আপনার জন্য সহজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। এবং যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি এভাবে ফু দিবেন, ফু দিয়ে শত্রুর বাড়িতে কিভাবে ইশারা করবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. পাঠ করে সবার ফু দেবেন, ফু দিয়ে আবারও ইশারা করবেন,
আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম وَنَعُوذُ بِكَ مِن شُرُورِهِمْ। পাঠ করার সাবারও ফুদবে দিয়ে এভাবে বাড়ির দিকে ইশারা করবে। তো প্রিয় ভাই বোন, এভাবে কতবার? 7 বার পাঠ করে 7 বার ইশারা করবে। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, একটি ফু দেবেন, ফু দিয়ে আবার ইশারা করবেন। প্রিয় ভাই বোন, এভাবে আমলটি যদি বিশ্বাস নিয়ে করতে পারেন, শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, কোনো ক্ষতি আর কখনো করতে পারবেন। আমলের শেষে রব্বুল কারীমের কাছে বলবেন, দোয়া মোনাজাত করবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে। তাই আমার সমস্যার সমাধান করে দিন। আমি যে সমস্যার মধ্যে পড়েছি আপনি তো জানেন, আমার শত্রুর কারণে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন। আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার প্রশংসা করে বরাত্তর কথা প্রকাশ করে বলবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।